মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। জিম থেকে এলাম, আউটফিট দেখা তো বুঝতে পারছো। ঢেকুরটা উঠলো হচ্ছে ওয়ে প্রোটিনের, বাই দ্য ওয়ে। যাই হোক, বাড়ি চলে এসেছি। আজকে একটা কাজ ছিল মাম বাবার, সেটা মাম বাবারা করেছে। এবার আমার সঙ্গে যাবে একটু শোরুম, অনেকদিন শোরুম টোরুম যায় না। বললাম কি করবে বাড়িতে, চলো শোরুম যাই, একটু ঘুরে আসবে, একটু মুখটা দেখে দাও। এই যে সকাল থেকে লাফালাফি করছে, কাজ বাজ করছে। আজকে পেঁপেটা কেটো, যে পেঁপেটা কালকে এনেছি, তো এই হচ্ছে ব্যাপার। আর কি আপডেট আছে? আপডেট হচ্ছে গিয়ে মা ওদেরকে আমি কবে বলতে পারবো আজকে কি বার। আজকে কালকে, কাল বাদে পরশু, তাই তো? পরশুর ভ্লগটাতে ওর একটা বড় জিনিস দেখতে পাবে, তাই না? পরশুর ভ্লগে, পরশু দিন, বলো না ডেটা ভেবে নাও মাথায়। পরশু দিন ওদের জন্য আই থিঙ্ক একটা বড় সারপ্রাইজ আসবে। পরশু দিন থেকে পরশু দিনের ভ্লগ থেকে একটু বেশ ইন্টারেস্টিং অনেক কিছুই হবে। সেটা যাই হোক দেখতেই পাবে তোমরা। আপাতত মাম বাবা আজকের দিনটা আছে, কালকে বাড়ি পালিয়ে যাবে, হচ্ছে ব্যাপার। তো একদিন এসে একটু দেখা দিয়ে গেল আমাকে। আমি একটু নিচে যাই, বুঝলে, তার কারণ হচ্ছে গিয়ে আমাদের এলিগিশিয়রকে অনেকদিন স্টার্ট করা হয়নি, বাচ্চাটাকে একটু, গাড়িটাকে একটু ওয়ার্ম আপ করবো। আমি কালকে পরশু দিন আমি ঢাকা তুলে একটু দেখছিলাম, আমাকে হেভি লাগছে দেখতে। বাইকের উপর একটা আলাদাই ভালোবাসা, তাই না মাম? মাম বাইক ভালোবাসতো, বাট মামার বাইকের উপর একটা ভীতি চলে এসছে, কারণ অনেকদিন আগে একটা মামার অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে কোনো প্রবলেম হয়নি, খুব ক্রিটিক্যাল একটা অ্যাক্সিডেন্ট ছিল, বাট ঠাকুরের আশীর্বাদ থাকলে যা হয় আর কি। একদম জয় গোবিন্দ। হ্যাঁ, রাদার মাম বিয়ের আগে বাইক চালাতো। ইয়েস, মাম বিয়ের আগে বাইক চালাতো। দাদাদের তখন মপেড ছিল না, মপেড চালাতো, বাইক চালাতো বিয়ের আগে। মাম ছিল আলাদাই লেভেলের খাতরোকে খিলাড়ি ছিল। দাদাদের গাড়ি মুছে দিত, বলছে তোদের গাড়ি মুছে দেবো, আমাকে চালাতে দিবি। দিয়ে একটা ছোট ইনসিডেন্ট হয়েছিল কি, গ্রামের মধ্যে গাড়ি বাইক চালাতো, দিয়ে একটা রাস্তা কাটা ছিল, তো জানতো না, ভাগ্যিস যেখানে কাটা আছে তার আগে গিয়ে রিজার্ভের তেলটা শেষ হয়েছিল, দিয়ে থেমেছে। আর মামা পিছন থেকে ছুটতে, কোন মামা ছিল ওটা? নবমামা ছিল, লব মামা ছুটতে ছুটতে আসছে। হ্যাঁ, ওদিকে বুনি বাইক নিয়ে গেছে, ওদিকে বুনি বলতে ছোট বুনি নাকি, সবাই মাম সব থেকে ছোট, বুনি গেছে ওদিকে বাইক নিয়ে। দিয়ে মাম কিক মারছে, তারপরে দেখতে মামা থামিয়েছে, দেখ সামনে রাস্তা কাটা আছে। তো আর সেটা বিয়ের আগে, বিয়ের কতদিন আগে, বিয়ের 1-1.5 মাস আগেকার ইনসিডেন্ট। যাই হোক, তো যাই ঠিক আছে, চলো নিচে যাই একটু। সবাই মিলে লাঞ্চ করতে বসলাম, গরম গরম ভাত মামি করছে, এই যে মাম বাবা বসেছে খেতে। খেয়ে নিয়ে আমরা একসঙ্গে একটু শোরুম যাবো আজকে। আজকে অনেকদিন পর মাম আর বাবাকে নিয়ে এলাম শোরুম। ফাঁকা হলো, একটু কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে বলেই। যাই হোক, তো এখানে অ্যাজ ইউজুয়াল ট্রাফিক, তোমরা তো দেখলে। এই ক্রিসমাসের একটা এখানে প্রিপারেশন চলে, আর লেকটাও যথেষ্ট ভালোভাবে সাজানো হয়। মেন রোড তো বিশাল সাজিয়েছে, একদম একদম। যাই হোক, তো এটার জন্য একটু ট্রাফিক লাগছে, বাট আজকে আমরা সার্ভিস লেন দিয়ে বেরোচ্ছি, বেশিক্ষণ ওয়েট করতে হলো না। তাই মেন রোডটাকে একটু অ্যাভয়েড করলাম, কারণ ট্রাফিকটা প্রচণ্ডই আছে। একটু ভাবছি যে বাইরে যখন বেরিয়েছি, তাহলে বাইরে থেকে একটু কিছু খাওয়া দাওয়া হোক, ভাবছি কোথায় যাবো ভাবছিলাম। তো ফাইনালি ডিসাইড হলো 6 বালিগঞ্জ প্লেস। বাড়ির ওদিকেই যাই, কারণ আবার এখান থেকে খাবো নিয়ে আবার ফিরতে যদি বাই চান্স লেট হয় বা কিছু, তো হাতে টাইম আছে, কি হচ্ছে। চলো কিছু একটা হয়েছে মনে হচ্ছে। দেখো, মাঝ রাস্তায় পুলিশ ধরেছে, বাঁ দিকে স্কুটিটাকে দাঁড় করিয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো, পুরো দেখা যাচ্ছে, ওই যে স্কুটিটাকে দাঁড় করিয়েছে পুরো মাঝ রাস্তা, ঠিক আছে। আর এই যে ধরেছে, কিছু একটা হয়েছে মনে হয়। 5 নিয়ে নেবে রে বাবু। When I think about yesterday, my oh my, my oh my। ডিনার করতে গেছিলাম আমরা, তো বাবা আর মাম নিয়েছিল হচ্ছে প্রন থালি, আমি নিয়েছিলাম চিকেন থালি। তো 6 বালিগঞ্জ প্লেস গেছিলাম, সেটা হচ্ছে অ্যাক্রোপলিসের ওখানে যেটা আছে সেটাতে। এন্ড প্রনটা অতটা ভালো ছিল না, মানে একদমই বলতে গেলে একটু
বেশি গ্রেভি খুবই লাইট ছিল, সেরকম কিছু ছিল না, প্লাস ভেতরে কোনো পোর্শন সেরকম ছিল না, অল্প অল্প ছিল। বাট যাই হোক, খাবার আমি বলবো যে লাইটের মধ্যে ছিল, হেলদির দিকে, নট ব্যাড। যে তোমার ওই খাবার খেয়ে অম্বল টম্বল হবে না, দ্যাটস ফর শিওর। বাট হ্যাঁ, একটু টেস্টটার ব্যাপারটা চলে আসছে, যাই ঠিক আছে, অসুবিধা নাই। মাম বাবা এলো, একটু ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো, শোরুম যাওয়া হলো, এসব হলো, একটু একদিনের জন্য এসেছিল। যাই হোক ঠিক আছে, বাড়ি চলে এসেছি। এন্ড বাড়ি ঢুকতে ঢুকতে লাগিয়ে দিয়েছে প্রচন্ড বৃষ্টি। কালকে সকালে ভাই ঠান্ডা পড়বে ফর শিওর, মানে ভালো বৃষ্টি লেগে দিয়েছে। আমি যখন গেট খুলতেছি, বাবা আর আমি হালকা মানে গায়ে জল পড়েছে ভালো রকমই, তাড়াতাড়ি করে ঢুকালাম। গাড়ি তো পুরো ভিজে গেছে, যাতা অবস্থা। বা একটু চলে এসো দিকে, তো মুখটা দেখি দাও একটু। তাহলে ঠিক আছে, সবাই মিলে আজকে ব্লগ এন্ড করছি। আজকের ব্লগটাকে আমরা দূর অব্দি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এন্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, ভালো থেকো। সবাই মিলে গুড নাইট করে দাও। গুড নাইট, গুড নাইট, টাটা। শুভরাত্রি।